প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বুধবার 12 ফেব্রুয়ারি সকালে আয়নাঘর পরিদর্শনে যান। এ সময় তিনি বলেন, আইএমএ জাহেলিয়াত বলতে একটি কথা আছে। গত সরকার আইএমএ জাহেলিয়াত প্রতিষ্ঠা করতে গেছে সর্বক্ষেত্রে। এটা আয়নাঘর তারই একটি নমুনা। দেশে বিদেশে গণমাধ্যম কর্মী ও ভুক্তভোগীদের সঙ্গে নিয়ে তিনি পরিদর্শন করেন। এর আগে 6 ফেব্রুয়ারি বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে প্রধান উপদেষ্টা আয়নাঘর পরিদর্শনে যাবেন। আয়নাঘরের বিরুদ্ধে অভিযোগ রয়েছে 2009 থেকে 2021 সালের সেপ্টেম্বর পর্যন্ত শেখ হাসিনার শাসনকালে 605 জনকে এখানে গোপনে বন্দী করে রাখা হয়েছিল। 2014 থেকে 2019 সালের মধ্যে 344 জন ব্যক্তি গুমের শিকার হন, যার মধ্যে 40 জনকে মৃত অবস্থায় পাওয়া যায়। 66 জনকে গ্রেফতার অবস্থায় সরকারি হেফাজতে পাওয়া গেছে। যারা দীর্ঘদিন গুমে থাকার পর ফিরে আসেন, তারা গুমের ব্যাপারে মৌনতা অবলম্বন করেন। ধারণা করা হয় এইসব ব্যক্তিদের আয়নাঘরে গুম করে রাখা হয়েছিল। অধ্যাপক মোবাশ্বের হাসান, সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান, ব্যবসায়ী অনিরুদ্ধ কুমার রায়, মাইকেল চাকমা ও মীর আহমদ বিন কাসিম সহ অনেকে অভিযোগ করেছেন যে তারা আয়নাঘরে বন্দী ছিলেন। সুইডেন ভিত্তিক সংবাদ মাধ্যম নেত্র নিউজে প্রকাশিত প্রতিবেদনে এসব স্থান আয়নাঘর নামে পরিচিত লাভ করে।